আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ক্লাস শুরু হয়ে গিয়েছে, এই জন্য ঢাকা থেকে রাজশাহীতে আসা। বাট এখানে এসে দাওয়াত খাওয়া, পিঠাপুলি এভরিথিং হচ্ছে, শুধু হচ্ছে না যেটা তা হলো পড়াশোনা। পড়াশোনা তো দূরের কথা, ক্লাসই অ্যাটেন্ড করতে পারছি না। তার কারণ বেবিন। ছোট থাকতে তেমন একটা অসুস্থ হতো না বেবিন। আর নাওয়েডেজ কি হয়েছে যে প্লেস চেঞ্জ হলে অথবা ওয়েদার চেঞ্জ হলে ওর ঠান্ডা লেগে যায় অথবা পেটে সমস্যা হয়। আর যখনই পেটে সমস্যা হয় বারবার ধুতে ধুতে আবার ঠান্ডাটা লেগে যায়। সিটিতে যাওয়া অনেক দূরের বিষয়, খাওয়া, ঘুম আর ওয়াশরুমে যাওয়া আমার কাছে বিলাসিতা মনে হচ্ছে। বাবু রাত জাগে আর ঘুমানো যায় না। আর দেখেন, এটা আমার চাচার সবজি বাগান, সিম, বেগুন অনেক কিছু হয়েছে। আর স্পেশালি এই ফুলটা আমার খুব ভালো লেগেছে। আনকমন বাট অনেক সুন্দর, তাই না? এই ফুলটার নামও আমি জানি না। এর মধ্যে আবার বাসায় চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান করা হলো। সো আম্মু ভাবিরা মিলে যে ডিম সিলসে এটা ভাজা হবে, আর বাবুর্চি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল। বাসায় পিঠাপুলি বানানো হয়েছে। সো গুড়টা ম্যান্ডেটরি একটা উপকরণ। এটা স্পেশালি অর্ডার করে মশলা গুড় বানানো হয়েছে, মানে একটা সুন্দর সেট সহ এই গুড়টা। আর বাসায় না, মানে জমিতে লাগানো চাল এটা দিয়ে গিয়েছে। আর এই যে সেই গুড়, এই গুড় কিন্তু আমরা ব্যবসার জন্যও আনি, মানে সেল করি, আবার বাসায় তো খাওয়া হয়ই। একদমই পিওর ভালো গুড়। এগুলো আমরা অনেক রিজনেবল প্রাইসে সেল করি, যেগুলো ঢাকাতে অনেক বেশি দাম, মানে 800 টাকা কেজি সুপার শপে। আর আমরা এখানে মাত্র 220 টাকা কেজি সেল করেছি। এই যে অনেক অনেক পিঠা বানানো হচ্ছে। বাসায় পিঠা অনেক করে বানালে সবাই একসঙ্গে বানানোর আনন্দটাই আলাদা। যেগুলো গোল সেগুলো ঝালপুলি, আর যেগুলো চাঁদের মতো সেগুলো হচ্ছে মিষ্টি পুলি। মানে বাইরে থেকে দেখে যেন বোঝা যায়, এর জন্য স্ট্রাকচার 2 রকম করা হয়েছে। বাট এত কিছু বানিয়ে কী লাভ? আমার বেবিন খেতে পারছে না। আমার মানে খুবই খারাপ লাগে যখন ও খেতে না পারে। আর এখন শুধু ও জাউ ভাত, কলা, কাঁচা কলা দিয়ে ভাত, তারপরে পাকা কলা দিয়ে চিড়া, এগুলোই খাচ্ছে। পিঠাপুলি বানালেও ওকে দেওয়া হচ্ছে না। আর কিছু পিঠা এই যে দেখেন, দুধ দিয়ে গুড় দিয়ে এর মধ্যে মানে রস করে এর মধ্যে ভেজানো হয়েছিল, মানে দুধ পুলি আর কি। আমার আম্মু পিঠাপুলি বানাতে তো পারেই, তার চেয়েও মেন বিষয় হচ্ছে তার শখ। তার বানাতে অনেক ভালো লাগে, তার হবি মেবি পিঠা বানানো। দেখেন, আবার চিতই পিঠা বানাচ্ছে। এত পারফেক্ট হয় গ্যাসের চুলায় পিঠাগুলো, আর যখন রসে ভেজানো হয় একদম তুলতুলা হয়ে যায়। আবার এই যে গাজরের হালুয়া বানানো হচ্ছে। অনেকে কিন্তু শর্টকাটে জাস্ট সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়ে বানায়, বাট আমার ভাবি আবার এটা মানে করে নিয়ে, কুচি করে নিয়ে তারপরে বানায়, যাতে মানে খেতে অনেক মজা লাগে। গাজরের লাড্ডুও বানায়। এগুলো খুবই ভালো লাগে। ঘি দিয়ে তারপরে ভেজে নিবে গরম মশলা দিয়ে, দেন দুধ দিয়ে সেদ্ধ করে নিবে, দ্যাটস ইট। তারপরে যখন শক্ত হয়ে যাবে গোল গোল শেপ করে নিলেই গাজরের হালুয়া রেডি। আমার ফোনে ফ্ল্যাশ দিলে এত বাজে আসে কালার। এই গাজরগুলো এত সুন্দর ছিল, মানে খুবই কালারফুল ছিল, বাট দেখে বোঝাই যাচ্ছে না। যখন ফ্ল্যাশ অফ করেছি দেখেন, একদম জাফরান একটা কালার, মাশাল্লাহ। বাট দেখে বোঝা যাচ্ছিল না, তাই না? দেখেন, ফ্ল্যাশ দিলে একদম হলুদ মনে হচ্ছে, বাট নো, এটা সুন্দর একটা কালার ছিল। দেখেন, আমাদের বাসায় ফুল গাছ লাগানো হয়েছে, আর মাশাল্লাহ কত সুন্দর ফুল ধরেছে। ছাদে, তারপরে বাসার সামনে, বারান্দায়, সব জায়গায় গাছ রয়েছে। আর এই যে এই দুইটা আমার ভাই আর বাবু, আর এটা আমার বেবিন। দুইজন মানে তিনজন একসঙ্গে বেশিরভাগ সময় থাকে, খেলাধুলা করে। আর আমি সব সময় টেক কেয়ার করি তাদের। এই যে দেখেন, বাইরে মাটি নিয়েও খেলছিল। বেবি অসুস্থ হলে এমন মনে হয় যে কখন কি হয়ে যায়, সব সময় ভয়ে ভয়ে থাকা হয়। ডক্টর দেখানো হয়েছে, রেগুলার মেডিসিনও খাচ্ছে। এখানে কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর খেলছে, বাট রাত হলে এমন একটা অবস্থা হয় যে ভয় লাগে। মানে যে কোনো অসুখই কিন্তু রাতে বাড়ে, আমি খেয়াল করেছি। আর এখন আমার ফার্স্ট প্রায়োরিটি ওকে সেবা যত্ন করা, এটা এখন আমার দায়িত্ব, কর্তব্য, এভরিথিং। সো ওকে নিয়েই থাকি, ওর টেক কেয়ার করি, আর এক্সপেক্ট করি যে কখন একটু সুস্থ হবে, দেন আমি ক্লাসটা রেগুলার কন্টিনিউ করতে পারবো। কজ ওইটাও দরকার, ওর জন্য স্পেশালি দরকার। যখন মানে শিক্ষাটা শেষ করতে পারবো, ওর জন্য ভালো কিছু করতে পারবো আশা করি। এটাই আর কি। আর বেবিনকে দেখতে পাচ্ছেন যে এরকম সুস্থ রয়েছে, বাট ওর এখন অবস্থা একটু খারাপ। দোয়া করবেন সবাই ওর জন্য, আল্লাহ তাআলা যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অনেক সময় কি হয় যে ওর যখন ঠান্ডা লেগে শ্বাসকষ্ট শুরু হয়, কান্নাকাটি করে করে যখন একটু ঘুমিয়ে যায়, দেন আমি ভয় পেয়ে যাই যে আসলে মানে কি হলো, মানে ঘুমাচ্ছে, ওর কিছু হলো কি না, ইজ শি অল রাইট অর নট। সো এরকম আর কি। আর একটা বেবিকে মানুষ করা এত সহজ না, এখন আমি বুঝতে পারছি।
আর এই তো বাসায় আসছি, ফলমূল দেশি ফল যেগুলো সেগুলো সবসময় খাওয়া উচিত। আর আমি এখানে শপিংয়ে গিয়েছিলাম, আমার বেবিনের জন্য জুতা কিনলাম, তারপরে আমার একটা কাজিনের বেবির বার্থডে ছিল, ওর জন্য জুতা কিনলাম ওকে গিফট করার জন্য আর কি। আর দেখেন একটু ভালো আচরণ করলে বা ওকে যদি ইন্সপায়ার করা হয়, প্রেজ করা হয়, দেন ও এত হ্যাপি হয়ে যায় মাশাল্লাহ। ছোট বাচ্চারা আসলে নিষ্পাপ, আর ওরা এক্সপেক্ট করে যেন ওদেরকে মানুষজন আদর করে। এই যে গুড়ের একটা প্রাইস দেখাচ্ছে, এখানে 800 টাকা কেজি পাটারি গুড় ছিল। আমাদের এখানেও পিওর একদম খাঁটি রস থেকে বানানো হয়, গাছের রস থেকে। আমার নানির বাড়িতে অনেক খেজুর গাছ আছে, সো সেখান থেকে বানানো হয়। 220 টাকা কেজি বিক্রি করি। নেক্সট ইয়ার যদি কেউ চান শীতকালে আমার থেকে নিতে পারেন। একটা সময় ছিল যখন নিজের কাজ বলতে শুধু পড়াশোনায় ছিল, মানে নিজের টেক কেয়ারটাও নিজের করতে হতো না, প্যারেন্টস করতো। বাট এখন পড়াশোনার পাশাপাশি বেবি টেক কেয়ার এভরিথিং করতে হচ্ছে, প্যারেন্টস তো আছেই, পাশাপাশি বিজনেসও করতে হচ্ছে। কজ কত আর বাবা মায়ের উপরে থাকা যায়। সবসময় মনে হয় যে নিজে কিছু করতে পারলে বা বেবিনের জন্য নিজে থেকে কিছু কিনতে পারলে নিজেরই ভালো লাগে। নিজের বেবির জন্য নিজের আর্নিং দিয়ে কেনা বা নিজের থেকে কোনো কিছু কেনার মতো স্যাটিসফ্যাকশন আর অন্য কিছুতে হয় না অবভিয়াসলি। যতই ভালো ভালো দামি দামি গিফট পাক না কেন, নিজের টাকা দিয়ে কিছু বেবির জন্য কেনা, এটার মানে আনন্দই আলাদা। গুড়ের ডিফারেন্সটা দেখেন, সবগুলোই পাটারি গুড় খেজুরের রসের তৈরি, বাট কত ডিফারেন্স না। জাল কম বেশির উপরে কালারের তারতম্য হয়, আবার খাঁটি ভেজাল এরকমও আছে। যেগুলো ভেজাল গুড় সেগুলোতে ভিতরে চিনি কিস কিস করে, খাঁটি গুড়ের ভিতরে ভেজা থাকে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।